প্রিয় দর্শক সবাইকে সালাম শুভেচ্ছা। ইন্টারনেট অনলাইন বা এই কন্টেন্ট ক্রিয়েশন গত প্রায় এক যুগ ধরে বিভিন্ন তরুণদের ভেতরে একটা বড় ধরনের প্রতিক্রিয়া এবং তাদের পেশাগত জায়গা, কৌতূহলের জায়গা, ফ্যান্টাসির জায়গা, প্যাশনের জায়গা তৈরি হয়েছে। একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। কিন্তু ইউটিউবে যেহেতু আমি প্রায় 14 বছর ধরে কাজ করছি এবং এই কাজ করার অভিজ্ঞতা থেকে সফলতা, ব্যর্থতা, নানান রকম এক্সপিরিয়েন্স হয়েছে, এর ভেতর দিয়ে গিয়েছি। কিন্তু কনসিস্টেন্সি অর্থাৎ ধরে রাখার যে বিষয়টা, সেটি আমার সবসময় ছিল। এবং সেই জায়গা থেকে অনেকে প্রশ্ন করেন যে ভাইরাল হওয়াটা খুব জরুরি না সফল হওয়া জরুরি, সফলতার সংজ্ঞা বা কি? দেখুন, আপনি যখন কোনো একটি কাজ শুরু করবেন তখন আপনাকে মেনে নিতে হবে আপনি সারাক্ষণ জিততে পারবেন না। কোনো একটি কাজ, কোনো একটি খেলা, কোনো একটি উদ্যোগ কখনো সবসময় জিতে যাওয়া যায় না। কিন্তু পরাজয়ের জায়গাও যদি আপনি টিকে থাকতে পারেন, সেটি সফলতা বা সার্থকতা। মূল টপিকে আসি। ইউটিউব যারা নতুন ব্যবহার করছেন কিংবা অনেকের দেখা দেখি ইউজ করছেন, অনেকেই আমাকে ইনবক্স করেন যে আমি তো যেহেতু দীর্ঘদিন ধরে অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করি, আমার টিম কাজ করে, কোলাহল কমিউনিকেশন কাজ করে, সুতরাং এই জায়গায় আমার পক্ষ থেকে কোনো পরামর্শ বা দিক নির্দেশনা বা আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করবো কিনা। অবশ্যই এটা জরুরি। আমি বলবো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি বেসিক কিছু ইনফরমেশন আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা জিমেইল আপনি খুলবেন এবং সেই জিমেইল হতে হবে অবশ্যই অন্য কোনো পারপাজে আপনি যদি না ইউজ করেন সবচেয়ে ভালো। অর্থাৎ আপনি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং সেটি বিভিন্ন বিজনেস পারপাস বা টিকিট ক্রয় করলেন বা অনেক জায়গায় এখন জিমেইলটা দিতে হয়। যে আজ থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে কাজ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি যে ডেডিকেটেড জিমেইল আপনি রাখুন, যেই জিমেইল অ্যাকাউন্টটি, জিমেইল নাম্বারটি আপনি সচরাচর কাউকে দেবেন না এবং ওই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার গুগলের সাথে কথাবার্তা বা বিভিন্ন রকম গুগল পারপাস আপনার তথ্য আদান প্রদান ছাড়া ওই অ্যাকাউন্টটি ব্যবহার করবেন না। সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যুতে একজন ইউটিউবারের পক্ষ থেকে এটি হওয়া উচিত আপনার প্রথম পদক্ষেপ, যেটি অনেকে ভুল করে। জিমেইল অ্যাকাউন্টের সেফটি এনশিওর করুন। অর্থাৎ শুরুতে অনেকে ভাবে যে আমার নতুন চ্যানেল কে হ্যাক করবে ভাই। না, আপনি একেবারে শুরু থেকেই অথেন্টিকেটর, টু ওয়ে ফ্যাক্টর অর্থাৎ যতগুলো অ্যাকাউন্ট সেফটি করার জন্য যে প্রসেস বা পন্থা রয়েছে সেগুলো ব্যবহার করুন এবং সেই অনুযায়ী আপনি জিমেইলটি পরিচালনা করুন। আপনি এবার নিশ্চিত হন, বেশ কয়েকদিন ধরে ভাবুন যে আপনি কোন বিষয়ে পারদর্শী। অর্থাৎ আপনি যে ইউটিউবার হিসেবে প্রথম পদক্ষেপ রাখতে যাচ্ছেন, প্রথম ভিডিওটি নির্মাণ করতে যাচ্ছেন, আপনি এর আগে কি বিষয়ে আপনার নলেজ সবচেয়ে বেশি? দেখুন, মানুষ সব ক্ষেত্রে সব বিষয় জানে না। কেউ হয়তো খুব সুন্দর গাছ লাগাতে পারে, কলম দিয়ে কিভাবে গাছ তৈরি হয়, কোন বীজে কোনটি ভালো জন্মায়, কোন মাটিটা ভালো সেটি জানে। কেউ আবার খুব দারুণ কবিতা আবৃত্তি করতে পারে, কেউ আবার খুব দারুণ এডিট করতে পারে, কেউ হয়তো এআই দিয়ে এমন কিছু তৈরি করে সেটা আশপাশে মানুষ খুব প্রশংসা করে। সুতরাং এক একজন মানুষ এক এক রকম স্কিল হয়। কেউ হয়তো খুব সুন্দর সুতো দিয়ে দারুণ কিছু বানাতে পারে, উল বনে নানান কিছু তৈরি করতে পারে। সব কিছু কন্টেন্ট, সব কিছু জরুরি, কিন্তু আপনার স্পেসিফিক হতে হবে যে আপনি আপনার জীবনে সবচেয়ে ভালো পারেন, যেটি প্রশংসা করে, যেটি আপনি খুব সুন্দর করে সবাইকে তাক না লাগাতে পারলেও আপনি অনেকের প্রশংসা করেন এবং আপনি নিজ থেকে আত্মবিশ্বাস অর্জন করেছেন সেই কাজটির প্রতি। সেটি নিয়ে আপনি ইউটিউবার হিসেবে প্রথম কাজটি শুরু করুন। এই সিদ্ধান্তটা সবচেয়ে জরুরি। এটা খুব কঠিন সিদ্ধান্ত। এটা অনেকেই মানতে পারেন না বলে ইউটিউবার হিসেবে সফল হতে পারেন না কিংবা তাকে থেমে যেতে হয়। দেখুন, ইউটিউবার হিসেবে আপনি কবে মনিটাইজ পাবেন, কবে সফল হবেন, কবে টাকা পাবেন, কবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হবে, কবে অ্যাডসেন্স পাবেন ইত্যাদি নানান রকম লোভ বা প্রলোভন বা আকাঙ্ক্ষা, প্রত্যাশা থাকে। কিন্তু আপনার মাথা থেকে এটা প্রথমে ফেলে দিতে হবে। এটা খুব কঠিন কাজ। কারণ আমি ভাই শুরুই করলাম, আমার পাশের অমুক ছেলেটা প্রতি মাসে $5-6 হাজার পায়।
মানে কি 7-8 লক্ষ টাকা ইনকাম করছে বাংলাদেশি টাকায়। আমার মাথা ঘুম হচ্ছে না, আমি আজকে বসেই 1 সপ্তাহের ভেতরে ওর কাছাকাছি ইনকাম করতে চাইছি। এই যে মনোবৃত্তি, এটা আপনার ঝেড়ে ফেলে দিতে হবে। আপনি আপনার ভালোবাসা থেকে, আপনার ওই যে কথা আছে না, নিয়ত যদি ঠিক থাকে, আপনার নিয়ত যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি অবশ্যই সে কাজে সফল হবেন। কিন্তু এটার কোনো নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেয়া যায় না। আপনি 3 মাসেও মনিটাইজেশন পেতে পারেন, 6 মাসও লাগতে পারে, কিংবা 1 বছর লাগতে পারে, কিন্তু আপনাকে থামা যাবে না। আপনি ভাইরাল হচ্ছেন না কেন, মানুষজন ভিডিওটি দেখছে না কেন, আপনার সমস্ত কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে, সেটির মার্কেটিং করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। কনসিস্টেন্সি যে শব্দটি রয়েছে, এটি সবচেয়ে জরুরি একজন সফল ইউটিউবার হবার জন্য। সবচেয়ে জরুরি টাইমিং। আপনার স্কিল কতটুকু, যে বিষয়টি নিয়ে আপনি কাজ শুরু করেছেন, সেই বিষয়টি এডিট করে, ভয়েস দিয়ে, থাম্বনেল তৈরি করে, সবকিছু রেডি করে পোস্ট করতে আপনার কত সময় লাগে? আপনি একটি কন্টেন্ট গবেষণা বা স্ক্রিপ্ট করা বা ভাবার জায়গাটা থেকে একদম প্রোডাকশন লেভেল আনতে কতটা সময় লাগে? আপনি রেগুলার আপনার মেধা বা আপনার সুযোগের ক্ষেত্রে সপ্তাহে কয়টা কন্টেন্ট দিতে পারবেন, এর উপরে আপনি নির্ধারণ করুন যে সপ্তাহে আপনি কয়টা কন্টেন্ট পোস্ট করতে পারবেন। আপনি যদি 4টা কন্টেন্ট ঠিকঠাক পারেন, আপনি 3টি ধরে নেন, সপ্তাহে 3টি যে পোস্ট করবো আপনি ভেবে নিলেন, সেটি কিন্তু একেবারেই কোনো রকম এদিক সেদিক করা যাবে না। এদিক সেদিক বলতে খুব হার্ড ওয়ে না, আপনি হয়তো 3টি পোস্ট করবেন, তিন সময়, কিংবা সপ্তাহে 1টা পোস্ট করবেন, কিন্তু ওই সময়, তারিখ বা বার একরকম হতে হবে। অর্থাৎ একজন দর্শক নতুন একটি চ্যানেলে যাতে ঢুকে বুঝতে পারে যে আপনার চ্যানেলে আপনি প্রতি মঙ্গলবার রাত 9টার সময় একটি কন্টেন্ট দেন, কিংবা আপনার চ্যানেলে প্রতি সপ্তাহে 1 দিন পর পর একটা কন্টেন্ট আসে। সুতরাং এই আগ্রহ আকুলতা ছাড়া আপনি কোনো সাবস্ক্রাইবার খুব বেশি গেইন করতে পারবেন না। অনেকেই বলেন যে সাবস্ক্রাইব করুন, আগে পিছে বলুন। দেখুন, এখন এত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে, এইসব বললে বরঞ্চ অনেকে বিরক্ত হয়। বরঞ্চ আপনি কাজ দিয়ে এবং এই টাইমিংগুলো ঠিকঠাক রেখে কাজ করুন, আপনি সফল হবেন। দেখুন, এটি সবচেয়ে জরুরি যে আগে দেখনধারী, তারপরে গুণবিচারী। থাম্বনেইল অর্থাৎ আপনি যে পোস্টারটা দিচ্ছেন, যেটির দেখে একজন দর্শক ক্লিক করছে, সেই ক্লিকটি হতে হবে নান্দনিক এবং অবশ্যই প্রাসঙ্গিক। আপনার ভেতরে টপিক আছে, কিভাবে ইংরেজি শিখতে পারেন, কিন্তু বাইরে হয়তো বলিউডের একজন নায়িকার অর্ধনগ্ন ছবি দিয়ে রাখছেন। এটি হলে যেটি হবে, হয়তো আপনাকে ক্লিক করবে, কিন্তু আপনার প্রতি বিরক্ত হয়ে সে আর ভালো একটি কাজে আপনাকে দেখতে আসবে না বা সাবস্ক্রাইব করবে না, কিংবা আপনার ওই ভিডিওর নিচে একটি খারাপ মন্তব্য দিয়ে চলে যাবে। এই কাজটি কখনো করা যাবে না। এবং অবশ্যই থাম্বনেইল এবং হেডিং প্রাসঙ্গিক হতে হবে, যুক্তিযুক্ত হতে হবে আপনার কন্টেন্টের সাথে, এবং খুবই ক্যাচি হতে হবে। অনেকে বলেন হ্যাশট্যাগ ট্যাগ খুব জরুরি, কিংবা একটা ভিডিও শেষে যে কাট হয় বা এন্ডিং এ যে ভিডিওটি আসে সেটি খুব জরুরি, কিন্তু সেই থেকে খুব বেশি রেশিও আপনি নতুন ভিডিও বা নতুন দর্শক আপনি পাবেন না। সুতরাং আপনার প্রথম টার্গেট হবে ভালো কন্টেন্ট নির্মাণ, পরে ভালো থাম্বনেইল এবং সুন্দর একটি প্রাসঙ্গিক হেডিং। এটি খুবই টেকনিক্যাল ইস্যু, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা নিয়ে অনেক কোর্স আছে, ফ্রি কোর্স আছে, টাকা দিয়ে কোর্স করতে পারেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার কাজটা ঠিকঠাক মতো করতে পারছেন কিনা। দেখুন, অনেকে অনেক রকম কোর্স করেও ঠিকঠাক রিক্সা চালাতে পারে না, আবার অনেকে খুব প্র্যাকটিক্যালি দেখে দারুণ গাড়ি চালাতে পারে। এই কথাটি এজন্য বললাম, SEO নিয়ে অনেকে অনেক রকম পরামর্শ দেয় বা দিবে আপনাকে, কিন্তু আপনি এখন অনেক রকম থার্ড পার্টির অনেকগুলো সফটওয়্যার ডেভেলপ হয়েছে, যেগুলো কিনে আপনি যদি মাথায় ঠিক থাকে যে আপনি একটি রান্নার ইস্যু নিয়ে রেগুলার ভিডিও বানাচ্ছেন, সেই রান্নার ইস্যুগুলো নিয়ে কিওয়ার্ড বা SEO কিভাবে টপ র্যাঙ্কিং করা যায়, সেই সব সফটওয়্যারগুলো আপনাকে খুব হেল্প করবে। এবং এই সফটওয়্যারগুলো নিয়ে আমি পরবর্তীতে আলাদা ভিডিও করব, সেটি আপনারা দেখলে ডিটেল জানতে পারবেন। শুধু এটুকু মাথায় রাখুন যে আপনাকে ওই বিষয়ে পড়াশোনা করে বিশাল জ্ঞান অর্জন করতে হবে, তারপরে SEO করতে যাবেন, সেটি ঠিক নয়। আপনি যদি একা SEO করেন, আপনি নিজে বুঝবেন যে এই ভিডিওটি কি শব্দ গেলে, কোন কোন ভিডিওর সাথে রিলেট করতে পারলে আপনার এই ভিডিওটি গেইন হবে বা ভালো দর্শক পাবে, সেটি ট্যাগ হ্যাশট্যাগে ব্যবহার করুন।
চ্যানেলটি অবশ্যই কাস্টমাইজ করুন, অর্থাৎ আপনি যে চ্যানেলটি তৈরি করলেন সেটির যে কাভার ফটো, পোস্টে আপনার যে কোনো লেখালেখি, দেখুন আমরা সবসময় খুব ফেসবুকে মনের ভাব প্রকাশ করি, নানান কথা লিখি, ছবি পোস্ট দেই, এগুলো কখনো ইউটিউবের যে কমিউনিটি পোস্ট থাকে সেখানে আমরা খুব বেশি ইউজ করি না, কিন্তু গুগল সবসময় এনকারেজ করে এগুলো আপনি ব্যবহার করুন এবং এগুলাতে আপনি আপনার ফেসবুকে যে সোশ্যাল হ্যান্ডেলে আপনি কাজ করেন তার ভিত্তিতে সেই একই রকম ভাবে আপনি এটিকে ইউজ করেন এবং কানেক্টিভিটি তৈরি করেন। আমরা কিন্তু তা করি না। খুব বেশি হলে অনেকে দেখেছি যে শুধুমাত্র ছবিটা বা নতুন ভিডিও আসলে সেটি লিঙ্ক দিয়ে দেখতে বলেন, কিন্তু এর বাইরেও মার্কেটিং এর জন্য সবচেয়ে জরুরি চ্যানেলটি কাস্টমাইজ করা, আপনার চ্যানেলটি খুব সুন্দরভাবে দেখতে লাগা। এ কারণে আপনার ডিজাইনারের হেল্প লাগলে ডিজাইনার হেল্প নিন, কিংবা আপনি নিজে সুন্দর মতো আপনার বুদ্ধি বৃত্তি নিয়ে নান্দনিকভাবে আপনার চ্যানেলটি উপস্থাপন করুন, যাতে একজন দর্শক, একজন সাবস্ক্রাইবার প্রথম আপনার চ্যানেলটি এসে ঢুকলে সুন্দর একটা পরিচ্ছন্ন বিষয়টি দেখতে পায় এবং একসময় মনে হয় যে এই চ্যানেলটি অনেক দূর যাবে এবং কিংবা এই চ্যানেলটির সাথে আমি সংযুক্ত না থাকতে পারলে আমি পিছিয়ে পড়ব। আপনি দর্শকদের সাথে তুমুলভাবে রেসপন্স করুন, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। অনেক বড় ব্যস্ত ইউটিউব চ্যানেল হলেও আপনার মন্তব্যের সাথে, অর্থাৎ আপনার যে কোনো দর্শকের কমেন্টের সাথে রিপ্লাই দেওয়াটা খুব 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 জরুরি। এর সাথে আপনার ওই চ্যানেলটির ওই ভিডিওটির মার্কেটিং জড়িত এবং এটি সবচেয়ে বেশি কাজে দেয়। এবং এই কমিউনিটি রক্ষা করা আপনি আপনার অ্যাডমিন থেকে করতে পারেন, কিংবা শুরু দিকে আপনি খুবই কনসার্নলি এই বিষয়টি হ্যান্ডেল করুন এবং প্রত্যেক মন্তব্যের রিপ্লাই দিন সুন্দর করে। আপনি ইউটিউব লাইভ করুন। দেখুন ফেসবুক লাইভ এখন এতটা হয়ে গিয়েছে যে খুব বেশি মানুষ এখন আর ফেসবুক লাইভে থাকতে চায় না। কেউ হয়তো শাড়ি বিক্রি করছে, কেউ আম বিক্রি করছে, কেউ হ্যান্ডিক্রাফট বিক্রি করছে, যার যেটা প্রয়োজন সেভাবে থাকতে চেষ্টা করছে। কিন্তু ফেসবুক মার্কেটিংয়ে এত লাইভ থাকে প্রতিদিন। আপনার যদি 20 জন ফলোয়ার থাকে তার ভেতরে দেখবেন 8 জন ফলোয়ার প্রতিদিন লাইভ করছে। কিন্তু ইউটিউবে আমি লাইভ করতে চাই না, সেটাতে দর্শক কম কিংবা সেই অর্থে এটি জনপ্রিয়তা পায়নি, কিন্তু গুগল বা ইউটিউব খুবই এনকারেজ করে যে আপনি আপনার চ্যানেল থেকে লাইভে আসুন। সেই লাইভটা আপনার যে কোনো বিষয়ে যে কোনো ভাবনা থেকে হতে পারে, কিন্তু আপনি নিয়মিত লাইভ করুন। আপনি যে কন্টেন্টটি প্রকাশ করছেন সেই কন্টেন্টটি নিয়ে আপনার বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন গ্রুপে সেটি শেয়ার দেবার ব্যবস্থা করুন। আপনি নতুন চ্যানেল হয়ে থাকলে এটি খুবই জরুরি যে আপনি আপনার নিজস্ব ফেসবুকে দিলে আপনার ফেসবুক রিচ ডাউন হয়ে যাবে। সুতরাং অন্যকে দিয়ে, অন্য গ্রুপের সাথে যদি আপনি সেটি সংযুক্ত করতে পারেন, সেটি যদি ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারেন, সেটা খুব জরুরি। অবশ্যই মনে রাখবেন একটা ভিডিও পোস্ট করার 1 ঘন্টা, প্রথম 1 ঘন্টা খুব ইম্পর্টেন্ট, প্রথম একটা দিন 24 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই 1 ঘন্টা কিংবা প্রথম দিন মার্কেটিং এর উপরেই কিন্তু ইউটিউব বা গুগলের অ্যালগরিদম পরবর্তী যে নিজস্ব মার্কেটিং করে সব জায়গায় পৌঁছে দেয়া, ওই 1 ঘন্টা বা একদিনের কতটুকু পৌঁছাতে পারলো, কাকে রিচ করতে পারলো, তার ভিত্তিতে সেটি ফরওয়ার্ড করে। সুতরাং এই মার্কেটিংটা একটি কন্টেন্ট শুধু তৈরি করে সুন্দর মতো পোস্ট করলেই হবে না, সেটি বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন ইউটিউব কমেন্টের নিচে প্রাসঙ্গিক কোনো মতামতের সাথে আপনি যদি সেটি পোস্ট করেন এবং এটি পিছনে লেগে থাকতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। প্রিয় দর্শক, একেবারে বেসিক পয়েন্ট থেকে 10টি ভাবনা নিয়ে যারা ইউটিউব করতে যাচ্ছেন কিংবা গুগলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে যাচ্ছেন, সেই ভাবনাগুলো শেয়ার করলাম। এই ভাবনাগুলো বিভিন্নভাবে অনেকে বলেছেন, কিন্তু আমি যে অ্যাঙ্গেলে বলতে চাইছি যে আপনি যদি এই রুলসগুলো ধারাবাহিক, আমি যে 10টা পর্যায়ক্রমিকভাবে বললাম, এটিকে যদি মেনে চলেন, এটা কিন্তু সহজ না। সফল হওয়াটা, কোনো কিছুতে সফল হওয়া সহজ না, কিন্তু আপনার কনসিস্টেন্সি, আপনার ধৈর্য, আপনার একাগ্রতা, আপনার পরিশ্রমই আপনাকে সফল করতে পারবে। একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরও ঠিক একইভাবেই সফল হন। সে হঠাৎ করে ঘুম ভেঙে স্বপ্নে দেখে বা সকালবেলা উঠে সেরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় না। সবাই ভালো থাকবেন। এরকম নিয়মিত ভিডিও পেতে সংযুক্ত থাকবেন আমার চ্যানেলের সাথে, আমার অন্যান্য সোশ্যাল হ্যান্ডেলের সাথে। দেখা হবে নিশ্চয়ই। আল্লাহ হাফেজ।